মায়া কেন হবে না? 99 গুণ মায়া নিয়ে আমি তোর দিকে তাকাইয়া থাকি। কখন তুই জিহ্বা দিয়ে আমি আল্লাহকে মায়া করে একবার আল্লাহ বলে ডাক দিবি? ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই জাহান্নামী গুনাহগার বান্দা রাতের গভীর, আজ রাতে আর ঘুমায় না, রাতের শেষ ভাগে আজকে মালিকের ডাকবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই আল্লাহর বান্দা রাতের বেলা যখন শেষ ভাগ চলিয়ে আসলো, অন্ধকারে রুমের পার্শ্বে একটা জায়গায় বসিয়া ওযু বানাইয়া জায়নামাজ বিছাইয়া সেজদায় পড়ে কান্না শুরু করলো। ও আল্লাহ, আমারে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। এমন কান্না, এমন কান্না, ঘরের বাচ্চারা পর্যন্ত এক পর্যায়ে আওয়াজ বাড়তে বাড়তে সজাগ হয়ে গেছে। স্ত্রী ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, তুমি জীবনভর এত অন্যায় করছো, এখন কান্না করতেছো কেন? বলে আল্লাহর কাছে ক্ষমা চাই। হঠাৎ করে গাইবি একটা আওয়াজ, এরে বান্দা তুই যতই কাঁদো তোর ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। ওরে তুই কান্না করে কি লাভ? এত বড় বড় অন্যায় তুই করছো। আওয়াজটা স্ত্রী পর্যন্ত কানে শুনছে। এবার আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, আরো জোরে জোরে ফোফায় ফোফায় কান্না করে, আরো জোর লাগায় কাঁদে আর বলে, ও দয়ার মালিক, গুনার কারণে ফিরাইয়া দিও না। ওরে আমার মতো গুনাহগার কেউ নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করলাম, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার মতো জাহান্নামী কেউ নাই। মানুষ আমারে ভালো বলে, আসলে আমি তো বড় খারাপ মানুষ। আমার জবানটা গুনার কারণে না পাক, আমার চোখ দুইটা গুনার কারণে না পাক। স্ত্রী ডাক দিয়ে বলে, তুমি গাইবি আওয়াজ শুনো নাই, তোমার ক্ষমা নাই, তুমি আবার কান্না করো কেন? আল্লাহর বান্দা বলে, বিবি বলো, এই কান্নার দরজা বাদ দিয়ে অন্য কোনো দরওয়াজা আছে নাকি? বলো, সেখানে গিয়া কান্না করব। স্ত্রী বলে, আর কোনো দরওয়াজা নাই। বলে, তাহলে যেহেতু একটাই দরওয়াজা, গফফার নামের দরওয়াজা, রহমান নামের দরওয়াজা, এই দরওয়াজা ছাড়া যেহেতু আর কোনো দরওয়াজা নাই, আমাকে ক্ষমা না করলে আমি কান্না বন্ধ করব না, আমি কান্না করেই যাব।